আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি এবং এইচএসসি তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে করাবো এই ক্লাসে। এমন এক ম্যাথ যে উভয় ক্লাসে আছে, এসএসসি লেভেলেও আছে, এইচএসসি লেভেলেও আছে এবং খুবই কনফিউশন একটা ম্যাথ। তো আজকে যদি আমরা এই সময়টুকু করি, এই ম্যাথটুকু সম্পর্কে যদি জানি, তো ইনশাআল্লাহ আমাদের কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই স্থির তড়িৎ অধ্যায়টা পড়ছি না? স্থির তড়িতের আমরা দুইটা সূত্র মনে হয় জানি সবাই। যারা এই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করছি স্থির তড়িৎ এসএসসি অ্যান্ড এসএসসি, তারা অবশ্যই এই সূত্রটা পড়ছি, তড়িৎ প্রাবল্য সূত্র, তাই না? তড়িৎ প্রাবল্য ই সমান 9 গুণন 10⁹ কিউ বাই আর স্কোয়ার। অবশ্যই আমরা এই সূত্রটা সম্পর্কে অবগত আছি, তাই না? এই সূত্র দিয়ে খুবই ম্যাথ আসে এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট ম্যাথ আসে, ওই ইম্পর্টেন্ট ম্যাথটাই আজকে আমরা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ই তড়িৎ প্রাবল্য 9 গুণন 10⁹, কিউতে হচ্ছে আমার চার্জ আর আরতে আমার কি তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? তো এই সূত্র সম্পর্কে যদি অবগত জানি, তাহলে এই সূত্রের আজকে আমরা একটা সম্পূর্ণ একটা সুন্দর একটা ম্যাথ করব এবং কনফিউশন আমাদের দূর করব। ঠিক আছে? তো ম্যাথটা কী রকম আসে, এখানে পজিটিভ 40 কুলম্ব, এখানে নেগেটিভ 30 কুলম্ব, এখানে আমার দুইটা চার্জ আছে। যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার। আধানদ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে? একটা হচ্ছে সমান হবে আর একটা হচ্ছে শূন্য হবে। জিনিস কিন্তু দুইটা, একটা হচ্ছে সমান হবে আর একটা হচ্ছে শূন্য হবে। ঠিক আছে? কখন সমান হবে আর কখন শূন্য হবে, দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কখন সমান হবে? যখন তাদের দিক একই হবে, যখন চার্জদ্বয়ের আকর্ষণ বা বিকর্ষণ দিক একই হবে তখন হবে সমান। আর যদি দিক ভিন্ন হয় তখন আমাদের কি হবে? তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ওকে, একটু দেখি আমরা টেস্ট করি। তো 1 নাম্বার আমাদের প্রশ্ন হচ্ছে আধানদ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, আর 2 নাম্বার হচ্ছে আমাদের আধানদ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এ হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে। আমি আগে বলছি দিক যদি একই দিক হয় তাহলে তড়িৎ প্রাবল্য সমান হবে, তাই না? দিক টেস্ট আমরা করব কিভাবে একটু দেখি। আমরা এখান থেকে প্রথম চার্জ থেকে x মিটার দূরে একটা 1 কুলম্ব মানের একটা চার্জ নিলাম, এটা কিন্তু আমরা ধরি টেস্ট করার জন্য। তো আমরা জানি এই পজিটিভ চার্জ, এই 1 কুলম্ব পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে দূরে দূরে নিয়ে যাবে, তাই না? মানে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, তুমি দূরে যাও, বিকর্ষণ করবে। ওকে, এই নেগেটিভ চার্জ এই 1 কুলম্ব চার্জ কি করবে? আকর্ষণ করবে। তার মানে আমার দিকে আসো, আমার দিকে আসো, তার মানে কি আকর্ষণ করবে, কাছে নিয়ে আসবে। তাহলে দিক একই দিক হয়েছে। দিক কোন দিক হয়েছে? একই দিক, তাই না? তার মানে একই দিক। এখানে এই যে দূরে সরে দিচ্ছে, পজিটিভ পজিটিভ দূরে সরে দিচ্ছে, তুমি দূরে যাও। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আকর্ষণ করতেছে, কাছে আসো, তাই না? রাইট? আচ্ছা, এতটুকু। আরেকবার টেস্ট করি আমরা এখান থেকে আমি টেস্ট করি, এখান থেকে একটু টেস্ট করি। এই দিকে এবার নিলাম দ্বিতীয় চার্জ থেকে x মিটার দূরে 1 কুলম্ব চার্জ নিলাম। তো 1 কুলম্ব চার্জ কি করবে? একে কি করবে? 30 মাইনাস আর এটা হচ্ছে কি পজিটিভ, তার মানে কি করবে? আকর্ষণ করবে। আবারও কিন্তু আকর্ষণ করতেছে 30 কুলম্ব, মানে কি কাছে আসো। আবার এই 1 কুলম্ব চার্জ এই 40 কুলম্ব চার্জকে কি করতেছে? বিকর্ষণ করতেছে, তার মানে দূরে যাও। এখানেও ঠিক, ঠিক আছে? তার মানে এখানে দিক কি একই দিক, মানে এখানেও দিক একই, কোনো কনফিউশন নাই। আচ্ছা, তার মানে যদি আমরা এখান থেকে x মিটার ধরি তবু ঠিক, যদি আমি এখান থেকে x মিটার ধরি তবু ঠিক, কিন্তু ধরা যাবে না। কেন? এখানে দেখতে হবে চার্জ কোন দিকে কম। এখানে আমাদের +40, এখানে আমাদের -30, এখানে -30, মানে এখানে আমাদের 30 কুলম্ব ধরতে হবে। আমাদের যেদিকে চার্জ কম ওই দিকে আমাদের ওই দিক থেকে দূরত্বটা কাউন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে সম্পূর্ণটা এই দিক কী হচ্ছে? 3 - x। ওকে, আচ্ছা। তো এই দূরত্বটাকে আমরা কি ধরবো? r2, এই দূরত্বটাকে আমরা ধরবো r1, তাই না? তারপর শর্তানুযায়ী E1 সমান E2, যেহেতু তড়িৎ প্রাবল্য কি সমান, তাই না? তাহলে সূত্র আমাদের 9 গুণন 10⁹
Q1 R1 স্কোয়ার ইকুয়াল 9 গুণন 10⁹ Q2 R2 স্কোয়ার। একই জিনিস কি কাটি দেওয়া যায় না? তো Q1 এর মান কত? 40, R1 কত? 3 - x, তার উপর কি স্কোয়ার, Q2 কত? 30, যেহেতু আকর্ষণ শুধুমাত্র কি নেব? চার্জ নিব। R2 x, তার উপর কি স্কোয়ার। এবার আমরা স্কোয়ারগুলো এক পাশে নিয়ে নেব সবগুলাই, তাহলে x 3 - x উভয়ের উপর স্কোয়ার 40। আচ্ছা, এখানে 40টা নিচে নাম অবশ্যই। ওকে, আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 3 - x, আচ্ছা রুট, উভয়ের উপর রুট, তার মানে 30 ভাগ কত? 40, তাই না? আচ্ছা, এখন 3 - x এখানে আমরা লিখতে পারি √3/2, তাই না? তাহলে এখন আমরা আর গুণন করতে পারি, অর্থাৎ 2x 3√3 মাইনাস x √3, তাই না? তো এক্সগুলো আমরা একদিকে নিয়ে নেব। 2x মাইনাস হচ্ছে কী হবে? প্লাস 3√3 x, এখানে আমাদের কমন যায়, তার মানে 2 + √3 3√3, তাই না? আমরা এখন x এর মান বের করব। 3√3 2 + √3, আমাদের ক্যালকুলেটর চাপলে মান বের হবে 1.39। তার মানে -30 কুলম্ব চার্জ থেকে 1.39 মিটার দূরে তড়িৎ প্রবাহ কী হবে? সমান হবে। তাহলে এত মিটার দূরে -30 কুলম্ব চার্জ থেকে তড়িৎ প্রাবল্য সমান হবে। ওকে, তো এই ম্যাথটা মনে হয় ক্লিয়ার। একটু মাথায় রাখতে হবে যে দিক যদি একই দিক হয় তাহলে তড়িৎ প্রবাহ সমান হবে। উভয় দিক থেকে আমরা দেখলাম যে সমান, কিন্তু যে চার্জটা ছোটো ওই দিক থেকে আমরা এক্সট্রা কাউন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেহেতু চার্জ 2 এই জন্য R2, যেহেতু চার্জ 1 থেকে তার মানে কি এখানে হচ্ছে আমাদের R1। ওকে, এখন আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে যে কোথায় তড়িৎ প্রাবল্য কী হবে? চার্জের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? শূন্য হওয়ার শর্ত হচ্ছে দিক ভিন্ন হওয়া লাগবে। দিক কিন্তু একই দিক হইলে হবে না, দিক কী হওয়া লাগবে? ভিন্ন হওয়া লাগবে। ওকে, আচ্ছা একটু দেখি, আমরা টেস্ট করি একদম আগের মতো। আগে তো এখানে 1 নম্বরে তো টেস্ট অলরেডি হয়ে গেছে আমাদের। এখানে x নিলেও একই দিক, এখানে x নিলে একই দিক, তার মানে দিক একই সমান। আমাদের বলছে শূন্য, দিকটা আমাদের ভিন্ন হইতে হবে, তাই না? একটু দেখি, যদি আমি এই চার্জ থেকে বাহিরের দিকে নেই x, এই চার্জ থেকে আমি বাহিরের দিকে x নেব 1 কুলম্ব, এখানে 1 কুলম্ব নিলাম। -30 কুলম্ব 1 কুলম্ব কি করবে? আকর্ষণ করবে অবশ্যই, মানে নিজের দিকে আকর্ষণ, মানে নিজের দিকে টানবে। এই যে নিজের দিকে টানতেছে। এই প্লাস পজিটিভ চার্জ 1 কুলম্ব চার্জ কি করবে? আবার বিকর্ষণ করবে, তার মানে দূরে সরাই দেবে, তাই না? তার মানে কি দিল? দূরে সরাই দিল। দিক কিন্তু বিপরীত, তার মানে কি দিক বিপরীত, তার মানে মান শূন্য, তাই না? আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি শর্তানুযায়ী মান শূন্য, মানে E1 - E2 = কি? শূন্য। তাহলে E1 সমান আমাদের কি হইল? E2 হইল না? ওকে, আচ্ছা আরেকটু টেস্ট আমরা করি, এখন যদি আমি এই দিকে x নেই, ভিতরেতে আমরা 1 নম্বরে টেস্ট করছি, ভিতরে বাদ, তার মানে ভিতরে যে কোনো দিক নিয়ে যদি নেই আমরা, তাহলে একই হচ্ছে দিক, তার মানে তড়িৎ প্রবাহ তখন শূন্য হবে না। এখানে বাহিরের দিকে শূন্য হয়েছে, কিন্তু এখন এই বাহিরের দিকে এই চার্জের দিকে একটা x নেই, এখানে আমি 1 কুলম্ব নিলাম, এই যে এখানে 1 কুলম্ব নিলাম। তো এখানে যদি আমি 1 কুলম্ব নেই তাহলে তখন কি হবে? এই পজিটিভ চার্জকে আবার কি করবে? দূরে সরাই দেবে না? তাহলে দূরে সরাই দিল। ওকে, এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জ কি করবে? আকর্ষণ করবে, তার মানে নিজের দিকে টানবে। এখানেও দিক ভিন্ন, তার মানে তড়িৎ প্রবাহ সমান, উভয় ক্ষেত্রে সমান, কিন্তু উভয় ক্ষেত্রে শূন্য হলে মানতে হবে যে চার্জটার মান কম সেখান থেকে ওই এক্সটা কাউন্ট করতে হবে, বা ওই দূরত্বটা আমার কি করতে হবে? কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখানকার দূরত্ব কাউন্ট করব না এখানকার দূরত্ব কাউন্ট করব? অবশ্যই আমরা কি যেদিকে চার্জ কম আমরা ওই দূরত্বটা কি করব? কাউন্ট করব। ঠিক আছে, তো এইটুকু আমাদের কোনো কাজ নাই। ওকে,
এ হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা, শূন্যের শুদ্ধি পরীক্ষা। এখান থেকে দ্বিতীয় চার্জ থেকে, তার মানে Q2 থেকে, এই জন্য এটা কি R2, প্রথম চার্জ থেকে কি হচ্ছে 3 প্লাস এক্স হচ্ছে না আমাদের, প্রথম চার্জ থেকে দূরত্ব কি হচ্ছে, এদিক তো 3, এদিকে এক্স, তার মানে 3 প্লাস এক্স, এই দূরত্বটা আমাদের কি R1। ঠিক আছে, তাহলে আবার শর্তানুযায়ী একইভাবে করব। 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q1 বাই R1 স্কোয়ার, 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q2 বাই R2 স্কোয়ার। তো একই মান তো তুলি দেওয়া যায়। Q1 এর মান হচ্ছে আমাদের 40, তাই না? Q1 আমাদের কত 40। R1 এই যে এখান থেকে ওই বিন্দু 3 প্লাস এক্স তার উপর কি স্কোয়ার, Q2 হচ্ছে আমাদের 30 আর R2 হচ্ছে আমাদের এক্স, তাই না? এই যে তারপরে ওই ম্যাটটাই কি আবার আসলো না, এখানে ছিল 3 মাইনাস এক্স, এবার আসছে আমাদের 3 প্লাস এক্স। ওকে, আচ্ছা একটু ক্যালকুলেশন করি। তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ারগুলি এক পাশে নেব, এক্স স্কোয়ার 3 প্লাস এক্স তার উপর কি স্কোয়ার সমান 30 বিনিময় করলাম, তাই না? আচ্ছা, এখন উভয়ের ওপর স্কোয়ার, তার মানে একখানে করে নিতে পারি, এটা হচ্ছে 3/4, তাই না? আচ্ছা, স্কোয়ার পার হলে রুট হয়ে যায়, এখানে লিখতে পারি √3/2, তাই না? আচ্ছা, এখন আমাদের আর গুণন করতে হবে, তাই না? আর গুণন করব, তাহলে 2x 3√3 প্লাস x√3, তাই না? তাহলে x গুলো আমরা এক পাশে নেব, x এর মান বের করব, 2x মাইনাস x√3 3√3, তাই না? আচ্ছা, কি কমন যাবে আমাদের, x কমন যাবে, তাহলে 2 মাইনাস √3 3√3, আমাদের x যদি এখানে নেই 3√3 ভাগ 2 মাইনাস √3, তাই না? অবশ্যই ক্যালকুলেটর যখন চাপ পাও ভাগ দিয়ে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, 19.39 এত মিটার। এখন ভাষাটা আমার কীভাবে লিখবো, তাহলে এক্স হচ্ছে আমাদের দ্বিতীয় চার্জ থেকে, তার মানে মাইনাস চার্জ থেকে আমরা লিখতেই পারি -30 কুলম্ব থেকে এত মিটার দূরে, এবং প্রথম চার্জ মানে কি 3 প্লাস এক্স এর মানে আমরা ইউজ করব। ঠিক আছে, তো লিখতে হবে -30 কুলম্ব চার্জ থেকে এত মিটার দূরে এবং 3 প্লাস এক্স, তাই না? আচ্ছা, 3 প্লাস এক্স বলতে 19.39 সমান, তাহলে 22.39 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কি হবে, 0 হবে, তড়িৎ প্রাবল্য 0 হবে, তাই না? এই হচ্ছে আমাদের ম্যাথটার নিয়ম হচ্ছে যদি দিক একই দিক হয় তাহলে সমান হবে, দিক শুধু একই দিক হইলে হবে না, ছোট যে চার্জটা আছে ওই দূরত্বটা কাউন্ট হবে, আর 0 কখন হবে, দিক ভিন্ন হইলে, এখানে উভয় দিকে দিক ভিন্ন হইল, ছোট যে চার্জটা আছে ওই দূরত্বটা আমাদের কাউন্ট হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তো আশা করছি আমাদের ক্লাস অনেক ভালো লাগছে। তো আমরা নিয়মিত একটা ফ্রি কোর্স করাচ্ছি অনলাইনে, নবম দশম শ্রেণীর জন্য একটা হচ্ছে ফ্রি কোর্স, প্রতিনিয়ত এখানে ক্লাস চালু থাকবে। যদি কোনো দিন লাইভ ক্লাস হয় তার আগে আমরা বলি দেব, এবং যারা এসএসসি এবং এইচএসসিতে আসো তাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন আমরা করব, যে তাখানে হাইলাইটস যে টপিকগুলো আছে যেন কমন হয় ফিজিক্সে। তো এইসব ক্লাস আমি নেব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।